বিয়া যে কত মজা, খালি খাওন আর খাওন। আমাদেরকে বলেছিল 12:30টায় গাড়ি ছাড়বে, সেজন্য আমরা 12:30টা থেকে বটতলী বাজারে অপেক্ষা করছি। তারা আসছে 1:30টা বাজে। জীবনে অনেক রকম গাড়ি দিয়ে বিয়ে বাড়িতে গিয়েছি দাওয়াত খেতে, এই প্রথম টমটম দিয়ে যাচ্ছি। আল্লাহ জানে কেমন রাস্তা হবে, সবাই বলছিল রাস্তা ছোট, বড় গাড়ি যাবে না, তাই টমটম। তারপর আমরা নেমে গেলাম, ভাবলাম যে সামনে হয়তো কালভার্টটার জন্য উঠতে পারছে না, কালভার্টটা পার হলেই মনে হয় বাড়ি হবে, বিয়ে বাড়ি। তো হাঁটতে হাঁটতে বিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আমরা সবাই মিলে সামনের দিকে হাঁটছিলাম। এই দেখেন রাস্তার কি অবস্থা, 24 সালে বন্যায় এই জায়গাগুলো ডুবিয়ে জায়গাগুলোর এমন অবস্থা হয়েছে। আমরা সবাই মিলে খুশি মনে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে হাঁটা শুরু করে দিলাম। যে সব বিয়ে তো আর শহরে হবে না, গ্রামের মানুষগুলোকেও তো বিয়ে করতে হবে, তাই না? কিছু কিছু মেয়েকে তো গ্রামের দিকেও বিয়ে দিতে হবে। তো সে অনুযায়ী আল্লাহর হুকুম হয়েছে, ওইদিকে বিয়ে ঠিক হয়েছে আমাদের ভাগ্নিটার। তো আমরা ভাবলাম যে আচ্ছা যাক, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে গ্রাম দেখতে দেখতে গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটি চলে যাব সামনে অল্প একটু। এভাবে চিন্তা করে আমরা হাঁটা শুরু করলাম। 1 কিলোমিটার হাঁটার পরে তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার পিছনের যে রাস্তাটা, কাঁচা রাস্তাটা, এটা পুরোটাই আমাদেরকে হাঁটতে হবে। তো আর কি করা, প্রায় 2 কিলোমিটার পথ হেঁটে আসলাম বিয়ে বাড়িতে এসে মোটামুটি একটা ঝমঝম বৃষ্টির মধ্যেই সবাই খেতে বসলাম। যখনই খাওয়া শুরু করলাম তখনই শুরু হয়ে গেল ঝুমঝুম ঝুম বৃষ্টি। তারপরও কেউ দাঁড়িয়ে কেউ বসে কোনো রকমে করে খাওয়ার শুরু করে দিয়েছি। এটা একটা আমার অন্যরকম বিয়ে খাওয়া, অনেক অভিজ্ঞতা হলো এই বিয়ে বাড়িতে গিয়ে। তো আপনাদের যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই জানাবেন, যে কেউ চেয়ার নিয়ে দৌড় দিচ্ছে, কেউ প্লেট নিয়ে দৌড় দিচ্ছে, কেউ বৃষ্টিতে ভিজে ভিজে খাবার খাচ্ছে। বিয়ে যে কত মজা, খালি খাওন আর খাওন।